বিশ্বকাপ মানেই উত্তেজনা, প্রত্যাশা, অজানা গল্পের হাতছানি। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই গভীর শূন্যতা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। বাংলাদেশ নেই। ভারতের চাপে বিসিবির যৌক্তিক দাবি নাকচ করে টাইগারদের পরিবর্তে ছোট সংস্করণের বিশ্ব আসরে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে আইসিসি। তাই তো এবারের বিশ্বকাপের গল্পটা শুধু ক্রিকেটের নয়, বিতর্ক আর রাজনীতিরও। পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এতে বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কিত হয়ে পড়েছে পুরো আসর। জয়শাহদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, এই অফ-ফিল্ড ড্রামা ছাপিয়ে ক্রিকেটে মানুষের মনোযোগ ফেরানো। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। মাঠ প্রস্তুত, সমর্থকদের আবেগও ছিল তুঙ্গে। অপেক্ষা কেবলই লাল সবুজের ঢেউ ওঠার। তবে বাস্তব চিত্রটা পুরোই উল্টো। উবে গেছে কলকাতার মানুষের উন্মাদনা। স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখতে আগ্রহ দেখায়নি 5,000 মানুষও। উদ্বোধনী দিনে 65,000-এর ইডেন গার্ডেন্সের গ্যালারি থাকবে প্রায় ফাঁকা। ভারতের প্রথম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের আসরে ইতিহাস গড়ার হাতছানি ম্যানুন ব্লুদের সামনে। এখনো পর্যন্ত কোনো দল পরপর দুবার টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। এবার রোহিত শর্মা, বিরাট কোহলিরা না থাকলেও অভিষেক শর্মা, তিলক বর্মাদের মতো তরুণরা স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় সমর্থকদের। উদ্বোধনী দিনের শুরুটা হবে কলম্বোয় নেদারল্যান্ডস আর পাকিস্তানের ম্যাচ দিয়ে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বড় শাস্তির শঙ্কায় পিসিবি। এর মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে সালমান আলী আগার দল। ভারত ম্যাচ বয়কট করায় আসর শুরুর আগেই 2 পয়েন্ট হারিয়েছে তারা। বাকি ম্যাচগুলোতে তাই বাড়তি নজর থাকবে মাইক হেসেনের শিষ্যদের। এই বিশ্বকাপে আলাদাভাবে নজর কাড়ছে ইতালির উপস্থিতি। ফুটবলের 4 বারের বিশ্বকাপ জয়ী দেশটি প্রথমবার খেলছে ক্রিকেট বিশ্বকাপ। পাশাপাশি নেপাল, নামিবিয়া, ওমান, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কানাডা, আমেরিকার মতো দলগুলো প্রমাণ করেছে 20 ওভারের ক্রিকেটে কাউকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সব মিলিয়ে এই টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে উত্তেজনা, সম্ভাবনা আর বিতর্কের মিশেলে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।